আপা তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। ফাইনাল করার আগে ছেলে মেয়ে একটু আলাদা কথা বললে ভালো হয়। বাহ, আপনি যেমন গোছানো আপনার রুমটাও তেমন গোছানো। তবে আমি কিন্তু আপনাকে দেখে বেশ ইমপ্রেসড হচ্ছি। রেস্টুরেন্টে সেদিন এক রূপ, আজকে আরেক রূপ। তবে সব রূপের শেষ কথা হচ্ছে আপনি সুন্দর, খুব সুন্দর। জীবনে সুন্দর মেয়ে দেখেন নাই? কি জানেন না সুন্দরী মেয়েরা কখনো ফাঁকা থাকে না? আমি তো বিয়ে করবো না। ওয়েট, আপনি আমাকে বিয়ে করবেন না? করবো না। আপনি আমাকে কেন বিয়ে করবেন? আমার একটা ভালো চাকরি আছে আর আমার একটা বয়ফ্রেন্ড আছে। কি আপনার বয়ফ্রেন্ডও আছে? জি, আমার বয়ফ্রেন্ডের নাম সুমন। আমাদের মধ্যে জীবন মরণের প্রেম। আমরা যদি একজন আরেকজনকে না পাই তাহলে আমার মারা যাবে। আর এত কিছু জানার পরে যদি আপনার কাছে মনে হয় না যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে আমি সুইসাইড। কি করবেন? সুইসাইড। এটা কি? বিশেষ শেষ তাই অর্ধেক খাবো আর অর্ধেক আমি খেয়ে নেবো। মানে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? প্রেম করেন আপনি, কুমুর নামে এক প্রেমিক আছে আপনার, বিয়ে ভাঙতে চান আপনি, এখন কি আমাকে খেতে বলছেন? আপনি এক কাজ করেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যান, তাহলেই তো হয়। রাইট, পালাতে হবে, কিন্তু সেটা আমি না, পালাবেন আপনি। আবার আমি? তা আপনি যেরকম পাগল আপনার পরিবারের মানুষ জানে? করবেন আপনি, আপনার মরার দোষ আমি কেন নিব? ঠিক আছে, তাহলে আপনি ডিসিশন নেন, পালানোর দোষ কাঁধে নেবেন নাকি আমার সুইসাইড করার দোষ কাঁধে নেবেন, চয়েস আপনার। আপনি আসলে হয়েছে কি, আমার না মনে হয়েছে যে আপনি একদম সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে একটা না একটা গন্ডগোল করবে। তারপর বলেন আপনার নেক্সট প্ল্যান কি? পালানোর কোনো প্ল্যান নেই আমার, কারণ আমার পালানোটা কোনো স্বাভাবিক পালানো না। আপনি জোর করে ঠেলে আমাকে পালাতে পাঠাচ্ছেন। একটা ফ্রেন্ড আছে চিটাগংয়ে, ওর বাসায় যাব, ওকে পুরো ঘটনা খুলে বলবো, ওখানেই থাকবো। আপনি তো যেতে পারবেন না, কারণ এটা তো চিটাগংয়ের ট্রেন না, এটা তো সিলেটে যাচ্ছে। কি? হ্যাঁ। এটা কি সিলেটে যাবে? আল্লাহ, আমার সাথে এগুলো কি হচ্ছে? সিলেটে তো আমার কেউ থাকে না, আমি ওখানে গিয়ে কি করব? আপনি কেন করবেন? সব তো করবো আমি। থ্যাংক ইউ। কেন? এই যে এত সুন্দর অভিনয় করলেন। আপনার পরিবারের সবাই আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে, আমার তো আসলে কিছুই করতে হয়নি, আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমি এই জন্য আপনাকে থ্যাংক ইউ দিইনি। তাহলে আপনি সুমনের হয়ে কি সুন্দর প্রক্সি দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ দিয়েছি। সুমন, এই সুমনটা কি খুব সুন্দর নাকি দেখতে? হ্যাঁ। আমি কি সুমনের ছবি একটা বার দেখতে পারি? অবশ্যই। কেমন? সুন্দর তো। This is really beautiful. আমি কিন্তু সিলেটের প্রেমে পড়ে যাচ্ছি। কখনো আসেননি সিলেটে? না, আমি বলেছিলাম না সিলেটে আমার কেউ থাকে না, তাই আসা হয়নি। তবে এখন মনে হচ্ছে বারবার আসতে। সিলেটের সৌন্দর্য দেখার জন্য? শ্বশুর বাড়ি দেখতে। তাহলে বরং একটা কাজ করুন, আপনার জন্য একটা সিলেটের মেয়ে খুঁজুন। বলেন আপনার কেমন মেয়ে পছন্দ? উঁচা, লম্বা, ফর্সা, খুব সুন্দর? না, মেয়েটাকে যে খুব সুন্দর হতে হবে ইটস নট নেসেসারি। তবে মেয়েটার চোখ দুটো ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই সারাটা দিন পার করে দিতে পারি। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পরলেও সব সময় গোলাপি থাকবে। আপনি তো দেখছি খুব শৈল্পিকভাবে ফ্লার্ট করতে যান। রবীন্দ্রনাথ তার জীবনানন্দকে একসাথে গুলি খেয়ে এসেছেন। ভুল বললেন। ফ্লার্ট আর ভালোবাসার মধ্যে আপনি সঠিক পার্থক্যটাই জানেন না। ফ্লার্ট হচ্ছে ফাস্টফুডের মতো, খেতে ভালো লাগলেও শরীরের জন্য খারাপ। আর ভালোবাসা সেটা পানির মতো, এটা ছাড়া বাঁচা যায় না। আপনার বাজেট কিভাবে জানলেন? ভালোবাসি যে, আর ভালোবাসলে ভালোবাসার মানুষের সবকিছু জানতে হবে। কিন্তু এটাকে ভালোবাসা বলে। হাতটা ছাড়ুন না, এখন তো বাসা থেকে অনেকটা দূরে আসছে, আশেপাশে তো কেউ নেই। ও সরি। সরি তো আমার বলা উচিত, বারবার অভিনয়ের জন্য হাত ধরতে হচ্ছে। আমার তো মনে হয় হাত ধরার জন্য আপনি অভিনয় করছেন। মানে? কিছু নয়। বাবা, আমার একটা ইচ্ছা, আমার সেই ইচ্ছা তোমরা পূরণ করো। আমি আমার নাতনির বিয়েটা দেখে যেতে চাই। মা, তোমার শেষ ইচ্ছে যে কোনো মূল্যায়ন পূরণ করো। আগামীকালই মাহিয়া সামিরের বিয়ে। আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? ভাবলাম যে 2 মাস হাতে সময় আছে, এর মধ্যে সুমন আসবে, বাবার সামনে নিয়ে যাব, তারপর বলবো আপনার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কারণ আপনি ফ্রড ছিলেন, খারাপ মানুষ ছিলেন, এই কারণে আপনার সাথে রিলেশন রাখিনি। আর এখান থেকে কি হয়ে গেল? ঠিকই বলেছেন। আমি খুব খারাপ একটা মানুষ।
আমি আসলে অনেক ভুল করেছি। আমার ভুলগুলোর মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আমি আপনার সবগুলো কথা শুনেছি। আপনি যা বলেছেন তাই করেছি। আপনি পালাতে বলেছেন, আমি পালিয়েছি। আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে মিথ্যা বলেছি শুধুমাত্র আপনার। আমার সব থেকে বড় ভুলটা তো আমি এখন বলি। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাকে ভালোবাসছি। আপনি কেমন মানুষ? আপনি তো আমাকে এতটুকু ভালোবাসা কি আমি ডিজার্ভ করি না? আচ্ছা, আমার প্রতি কি আপনার একটু ভালোবাসার জন্মায় নাই এতগুলো দিনে? এত কিছু করার পরে আপনার জন্য তারপরেও কি একটু আমার প্রতি কিভাবে জন্মাবে? আমি তো খুব খারাপ একটা মানুষ, আমি তো ফ্রড। আপনি তাহলে কাল সকালেই পালিয়ে যান। আপনার পালানোর জন্য যত ব্যবস্থা সব আমি করবো। এই চলে নামো। তুমি আমার মেয়ের সাথে চিট করে পালিয়ে যাবে, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না। আঙ্কেল, আপনি কিছু বিষয় জানেন না। আপনার মেয়ে একদম কথা বলবে না, আর একটা কথাও না। আজকেই তুমি আমার মেয়েকে বিয়ে করবে। মায়ে নে, তোর বরকে তুই বুঝে নে। আপনি বলেননি কেন যে আপনি আমাকে ভালোবাসেন না? আপনি আপনার বাবাকে আপনার বয়ফ্রেন্ডের কথা বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি। কেন? আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে। আপনি আমাকে বলেছিলেন পালাতে, আমি পালিয়েছি। এখন আপনার বাবা জানলো কি করে? কারণ আমি আমার বাবাকে বলে দিয়েছি। তাহলে সুমন, ওর কি হবে? কি? আপনার বয়ফ্রেন্ড যার ছবি নিয়ে আপনি ঘুরে বেড়ান। আরে সেই ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই নামের কোনো বয়ফ্রেন্ডই আমার নেই। আমি আসলে বিয়ের প্রতি ওরকম ইন্টারেস্ট। আমার মনে হয় যে আমি সারা জীবন স্বাধীনভাবে থাকবো, ঘুরবো ফিরবো, বিয়ে করবো না। এই কারণে আসলে এত কিছু পাবো। আর তার থেকে বড় কথা, যদি মনের মতো কোনো লাইফ পার্টনার না পাই, তাহলে পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। আপনার সাথে পরিচয় করার মনে হয়েছে আপনাকে তো ভালোবাসাই চাই, আর জীবন সঙ্গী হিসাবে এমন একটা মানুষকে তো মিস করতেই চাই না। তাই নির্দ্বিধায় বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। আপনার কি মনে হয় এতক্ষণে আমার ঢাকা যাওয়ার ট্রেন আসেনি? আরো 2-3টা ট্রেন এসে চলেও গেছে, কিন্তু আমার মন বলছিল যে আপনি আসবেন, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছি।